বিদেশে কাজ দেওয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নিয়ে উধাও সাইফুল নামে এক প্রতারক। তার বাড়ি মতিনগর এলাকায়। ২১ জন যুবকের সাথে ঘটে এই প্রতারণার ঘটনা সোনামুড়া মহকুমায়। সোনামুড়া ২১ জন যুবককে বিদেশে নিয়ে কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দালাল বলে পরিচিত সোনামুড়া থানাধীন মতিনগর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম। মালয়েশিয়া এবং কুয়েতে পাঠানোর নাম করে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় সাইফুল। তাদেরকে জালি এয়ার টিকিট এবং জালি ভিসা দিয়ে তাদের থেকে এই টাকা নিয়ে চম্পট দেয় ওই কুখ্যাত দালাল সাইফুল ইসলাম। বর্তমানে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন এই ২১ জন প্রতারণার শিকার হওয়া যুবক। কৃষিকাজ এবং বিভিন্নভাবে টাকা রোজগার করে সেই টাকা তারা দিয়েছিল ওই প্রতারককে। ভেবেছিল বিদেশে গিয়ে কিছু টাকা রোজগার করে পরিবারের হাল ধরবে, কিন্তু সেই স্বপ্ন আর হলো না। আমি মালয়েশিয়া জানালা রেডি হয়েছিলাম। আচ্ছা, তো আমার কাছে গেছিল, তো আমিও ভিসা জমা দিছি। তো এটা কার কাছে জমা দিছো? সাইফুল মতিনগর। আচ্ছা, এরপর কি হয়েছে? তো হ্যাঁ, আমার তো টাকা নিছে ১,৬০,০০০। হুম, আমি দুইবারে টাকা দিছি। আইবেলি নতুন বাজার আইবেলি দোয়ানো টাকা দিছি, এরপর সোনামুড়া এখানে টোটানের দোয়ানো টাকা দিছি, এখানে অন্য টাকা দিছি। আমাদের কাছে প্রমাণ আছে। কই নিব কইছে তোমরা? মালয়েশিয়া। তারপর টিকিট দিছে, ভিসা দিছে? টিকেটে জাল ভিসা, জাল ভিসাও জাল, টিকেটও জাল। তোমার এরপরে গেছি যে ওখানে আমরা রিটার্ন করে দিছে, কয় ভাই এদিকে ফ্লাইটে নাই। দেখো আজকে বিকালে হয়েছে ঘটনা। আজকে হ্যাঁ। কত কত কতজন ছিল? আমরা ২১ জন। সবার কি সোনামুড়া? সবাই সোনামুড়া আছে, কে বগার বাসা আছে, মেলাগড় আছে, কলম ক্ষেত আছে। টোটাল মানে সোনামুড়া সাব ডিভিশনের। হ্যাঁ, সাইফুলের কাছে। পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে ৩০,০০০ টাকা আছে। পরে আমরা তিনজনে এক জায়গার মধ্যে ৫০,০০০ করে ১.৫ লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেক দিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না। আমরা গেছে ২৫ তারিখ নেওয়ার কথা ছিল। ২৫ তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি করেন যাবো নেক্সট ডেট। আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা। আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। ভিসা ফেক, টিকিটও ফেক? হ্যাঁ, ভিসাও ফেক, টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই, এই এরকম কোনো টিকিটে কাটা। তার সাথে যোগাযোগ করা হয়েছে নি পরে? তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতে আছি, হইতেছে না। মানে লাইন ঢোকে না? না, লাইনও ঢুকে না। প্লাস মনে করেন আছে কই এখন? এত বাসাও নাই। বাসায় আমরা লোক দিয়ে খবর লইছি, বাসাও নাই। বাড়িতে যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে। এবং কি হ্যাঁ, মনে করেন হ্যার মিসেসেরও মানে অন্য জায়গায় রেখে গেছে। হ্যার শ্বশুর বাড়িতে গেছি মেলা করে, হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে। হ্যার নাম মানে অন্যটা, সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় ৩টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে যে আপনার কাছে? সব মানে প্রমাণ সব প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোকও জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোকও মানে হ্যার মিসেসরে মানে লুকে রাখছে, কইতাছে আমরা সাইফুল নামের কোন ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানার দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি, আমাদেরকে যে কোনোভাবে আমরা টাকা মানে অনেকে মনে করেন দেখেন রাজমিস্ত্রি কাজ করে অনেকে, হেরা টাকা মানে বহুত কষ্টে টাকা দিছে। হ্যাঁ, এখন তারা দিশেহারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।